হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। বঙ্গিন মাউন্টেনের আরো একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম। এর যে ব্লগটা সেটা হচ্ছে প্রেগন্যান্সি ফুড ডায়েট রিলেটেড। তো আজকে আমি আমার সেকেন্ড ট্রাইমেস্টারের খাওয়া দাওয়া জার্নিটা কিরকম ছিল সেটাই তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। তো মূলত আহ খাবার দাবার গুলো বিভিন্ন পার্টে ভাগ করা হয়েছে। একটা তো ডক্টর যে ধরনের সাপ্লিমেন্টস দিয়েছে সেগুলো সবটাই খেতে হচ্ছে। তারপরে হচ্ছে ড্রিঙ্কস এর ব্যাপারটা, মানে সারাদিনে কতটা কি জল খাবো, কতটা কি পানীয় খাচ্ছি বা ফলের রস, সেরকম খাবার দাবার। তারপরে আসছে হচ্ছে ফল, কিরকম ফল খেতে হয়েছে এই সময়। ড্রাই ফ্রুটসটাও আলাদা রকমের খাবার দাবার। তারপরে লাঞ্চ, ব্রেকফাস্ট, সন্ধ্যে কি খেয়েছি, ইভিনিং স্ন্যাক্স আর ডিনার। তো এরকম বিভিন্ন পার্টে খাবার দাবার গুলো ভাগ করা থাকে। তো সেগুলো কিরকম কি আমি খেয়েছি সেগুলোই তোমাদের সবার সঙ্গে শেয়ার। প্রত্যেকদিন সকালে এরকম অল্প কম বেশি ড্রাই ফ্রুটস খেয়ে থাকি। তার সঙ্গে হয় লিকার চা, না হলে গরম জল, কিংবা কখনো হরলিক্স, কখনো বা মিল্ক টিও খেয়ে থাকি। সাথে একটা কি দুটো বিস্কিট। এছাড়াও প্রত্যেক দিনের সাপ্লিমেন্টস তো থাকেই। তো এক একজনের ওষুধ এক এক রকম, সেটা দেখিয়ে আর কাউকে কনফিউজড করছি না। আমার মূলত সকালবেলায় থাইরয়েডের একটা করেই ওষুধ থাকে। তো এই ছিল আমার সকালের মিনি ব্রেকফাস্ট। এটার পরে আমি সকালে সেরকম আর কিছু খেতাম না। তো এবার শেয়ার করি ব্রেকফাস্টের ব্যাপারটা। ব্রেকফাস্টটা যার যার নিজের টেস্টের উপর ডিপেন্ড করে। তবে রাত্রে যেহেতু আমরা অনেকটা সময় না খেয়ে থাকি, অনেকে হয়তো মাঝরাতে উঠে উঠে খাবার খান, এই সময় খিদে পায়। কিন্তু সেকেন্ড ট্রাইমেস্টারটা যেহেতু 4, 5, 6 এই 3টে মাস, আর এটা এই সময়টা হঠাৎ করে আমাদের ওজনটা বাড়তে থাকে। তো এই সময় স্পেশালি ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার, এই 3টে খাবার খুব সিলেক্টিভ ভাবে খেতে হবে। আর ডক্টর যেরকম যেরকম বলে দেবেন সেইভাবেই খেতে হবে। কেননা এই সময় ওয়েটটা যেহেতু বাড়ছে বা ওয়েট বাড়ানোটা যেহেতু দরকার, সেহেতু এটা ডিপেন্ড করে এক একটা মানুষের বডি টাইপের উপর। অনেকেই হয়তো ওভারওয়েট আছেন, তাদের জন্য কখনোই অতিরিক্ত খাওয়া দাওয়াটা ঠিক হবে না। তো এক একজনের জার্নিটা এক এক রকম। আমি কি কি খেয়েছি সেগুলো শেয়ার করছি। আমার সাধারণত সব রকমের খাবার দাবার থাকতো। তো আমি যেরকম কোনোদিন রুটি খেয়েছি, কখনো বা মুড়ি খেয়েছি, কোনোদিন ম্যাগি খেয়েছি, বা কখনো ব্রেড খেয়েছি, এরকম। তো কি কি খেয়েছি সেগুলোই দেখি, সেগুলো আমি মুড়ি খেতে ভীষণ ভালোবাসি, সেজন্য বেশিরভাগ দিন ব্রেকফাস্টে অল্প করে মুড়ি খেতাম, তারপরে খেতাম ডিম সেদ্ধ। আর কোনো দিন পরোটা থাকতো, তার সাথে একটা মিক্স ভেজ থাকতো। কখনো বা ডিম সেদ্ধ, একটা ব্রেড, একটা কলা, এই ধরনের খাবারও থাকতো। মানে প্রত্যেক দিনের ব্রেকফাস্টে কলা আর ডিম সেদ্ধটা আমার থাকতো। এমনকি কচুরি বা লুচি, সেটা দোকানের কেনা হোক কিংবা বাড়িতে বানানো হোক, সেটাও খেয়েছি। আর ছোটবেলায় আমরা যেরকম এই যে সর দিয়ে পাউরুটি মাখিয়ে খেতাম বা ক্ষীর করে খেতাম, সেরকমও খাওয়া হয়েছে। এইভাবে কখনো পরোটা, সাবুর খিচুড়ি, এইসবও খেয়েছি। সেকেন্ড সেমেস্টারে সুইট পটাটো বা রাঙা আলু, এটা খাওয়াও ভীষণ উপকারী। তো যেদিন যেটা খাবার অ্যাভেলেবেল থেকেছে সেদিন সেটা খেয়েছি। প্রেগনেন্সিতে যেহেতু কনস্টিপেশন একটা বড় প্রবলেম, এক একজনের এক একটা সময় এই প্রবলেমটা দেখা যায়। তাই সেদিকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। তাই চেষ্টা করেছি প্রত্যেক দিন কলা খাবার। আর এই সময় খুব বেশি করে সুইট পটাটো খেয়েছি। তবে যারা ডায়াবেটিক পেশেন্ট, তাদের জন্য কলা বা সুইট পটাটো কতটা ঠিক হবে খাওয়া, সেটা তাদের ডক্টরই বলতে পারবেন। এছাড়াও যেটা খেতে হবে সেটা হচ্ছে এই সময় প্রচুর প্রচুর জল খেতে হবে। মোটামুটি সারাদিনে 3 লিটার পানীয়। সেটা হতে পারে আপনি শুধুই জল খাচ্ছেন, বা হতে পারে আপনাকে যে লিকুইড ওষুধ দিয়েছে সেটা জলে গুলে খেতে হচ্ছে, সেটাও খেতে পারেন। বা বিভিন্ন রকমের ফলের জুস, তারপরে দুধ, এগুলো কিন্তু খেতে হবে। এই সময় প্রত্যেকদিন চেষ্টা করা ভালো একটা মাপ অনুযায়ী জল খেতে। তো সেই মতো আমি আমার মাপ অনুযায়ী প্রত্যেকদিন জল খেতাম। তার জন্য মানে নিজের জন্য, যে প্রেগনেন্ট সে নিজের জন্য ১ টা বা ২ টো বটল রেডি করে রাখতে পারে। প্রচুর ডাব খেয়েছি। খুব ভালো হয় প্রত্যেকদিন যদি একটা করে ডাব খাওয়া যায়। তবে সেটা পসিবল না হলে যতটা পারা যায় ততটা খাওয়াই ভালো। বিভিন্ন ধরনের ফলের রসও এই সময় খাওয়া যেতে পারে। প্রত্যেকদিনের একটা স্যাশে থাকতো, সেটা জলে গুলে খেতে হতো, সেটাও খেয়েছি। আর এই যে কোনো দিন এইভাবে বিভিন্ন রকমের ফল পেস্ট করে সেটাকে স্মুদি বানিয়েও খেয়েছি।
মানে কোনোভাবেই বডি ডিহাইড্রেট করা যাবে না। সেকেন্ড ট্রাইমেস্টারে যেহেতু বেবির বিভিন্ন বডি পার্ট তৈরি হতে থাকে, ভালোভাবেই গ্রো করতে থাকে, তো এই সময় ডাক্তার বলে যে খুব বেশি করে ক্যালসিয়াম, আয়রন এগুলোর প্রতি জোর দেওয়া। তো প্রত্যেকদিন খুব ভালো হয় যদি দুধ খেতে পারা যায়। ডক্টর বলেই দেন সকলকে দুধ খেতে। তবে যারা দুধ খেতে পারেন না, বা আমার যেহেতু দুধ খেতে প্রবলেম ছিল, আমি সেটা স্কিপ করে গেছি। তো তার বদলে আমি চেষ্টা করেছি ছানা খাওয়ার, দই খাওয়ার, পনির খাওয়ার বা টোফু খাওয়ার। এগুলো এমনিও খাওয়া যেতে পারে, এমনিও খাওয়া জরুরি, তবে দুধের বদলে আমি এগুলোই খেয়েছি। তো এই যে এভাবে বাড়িতে প্রত্যেকদিন ছানা কেটে বা ছানা তৈরি করে সেই ছানাটাই খেতাম। কখনো, কখনো বিভিন্ন রকমের দই, কোনোদিন টক দই, কোনোদিন লাল দই বা মিষ্টি দই এরকম। আর যেগুলো প্যাকেটের ফ্লেভার দুধ পাওয়া যায় বা ইয়োগার্ট পাওয়া যায় সেগুলোও খেয়েছি। তো এবার আসি হচ্ছে ফলের কথায়। ফলের কথা আলাদা করে বলবার কিচ্ছু নেই। আনারস আর পেঁপে বাদ দিয়ে যার যে ফল খেতে ভালো লাগে, এছাড়াও সিজনাল ফল যেটা পাওয়া যায় সেটাই খাওয়া প্রয়োজন। তো ফল খাওয়ার তো কোনো মানে উপকারিতা সবসময় আছে, অপকারিতা তো কিছু নেই। আর এই সময় প্রচুর প্রচুর ফল খেতে ভালো বলা হয়, যেটা বেবির পক্ষে আর মায়ের পক্ষে দুজনের পক্ষেই ভালো। তো ফল থেকে আমরা যেহেতু প্রচুর পরিমাণে ভালো ভালো ভিটামিনস পেয়ে থাকি, তো ফল খাওয়াটা ভীষণই জরুরি। তবে সব থেকে ভালো হয় যদি একটা করে কমলা লেবু খাওয়া যায়। কমলা লেবুতে আমরা জানি প্রচুর ভিটামিন সি আছে। তো যেহেতু কমলা লেবু একটা সিজনাল ফল, তাই যে সময়টাই পাওয়া যায় সেটাই খাওয়া ভীষণ ভালো হয়। এছাড়াও যেটা যেটা পাওয়া যাবে সেটা সেটা খাওয়াই ভালো। আমি কি কি খেয়েছি বলে রাখি। আমি যদিও খুব একটা ফল খেতে ভালোবাসি না, তবে এই সময় যতটুকু ফল পেয়েছি ততটুকু, মানে যেটা যেটা আমার খেতে ভালো লেগেছে এই সময় সেটা সেটাই। ড্রাই ফ্রুটস তো আমরা প্রত্যেকদিন খাচ্ছি, তাই সেটা আলাদা করে না বলে ফলের মধ্যে কি, কি খেয়েছি সেটা বলছি। এই সময় কিউই খাওয়া ভীষণ ভালো। তাই খুঁজে, খুঁজে যে কতগুলো কিউই আমি পেয়েছি দোকান থেকে কিনতে সেটা খেয়েছি। চাইলে অ্যাভোকাডোও খাওয়া যেতে পারে। অ্যাভোকাডো সেকেন্ড ট্রাইমেস্টারের জন্য ভীষণই উপকারী। এছাড়া যেরকম আমরা রেগুলার ফল খাই, কলা, আপেল, কমলালেবু, পেয়ারা, মৌসম্বি, ডাব সমস্ত কিছুই খাওয়া যায়। আমার এই সময়টা শীতকালের শেষের দিকে, তখন মার্কেটে সবে, সবে তরমুজ উঠেছে, আঙুর উঠেছে, তাই আমি সেগুলোও ভালোভাবে খেয়েছি। বেদানাটা খাওয়া ভীষণই প্রয়োজন। তাই সপ্তাহে ২ টো বা ৩ টে দিন অল্প করে বেদানা খাওয়া উচিত। এছাড়াও আমি কাঁচা আম খেয়েছি। এটা কতটা উপকারী আমি জানি না। তবে এটা আমার মন ভালো রাখতে ভীষণ উপকার করেছে। প্রেগনেন্সির এই সময়টাতে খিদের চাহিদাটা ঠিক এখন থেকে বাড়তে থাকে, আবার অনেকের ক্ষেত্রে হয় উল্টোটা, অনেকের আর খেতেও ইচ্ছা করে না এই সময়টা। তো যার যার বডি ওয়েটের ওপর ডিপেন্ড করছে, যার যার শরীরের স্ট্রাকচারের ওপর ডিপেন্ড করছে, বিভিন্ন যে টেস্ট আমরা করে থাকি এই সময় তার রিপোর্টস এর উপর ডিপেন্ড করছে সে কিভাবে লাঞ্চ করবে। তবে লাঞ্চ যেহেতু সারাদিনের মধ্যে একটা ভীষণ ভাইটাল পার্ট, তাই এই সময় চেষ্টা করতে হবে প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম মোটামুটি যা যা হয় সেগুলো সব যেন আমার লাঞ্চ থালিতে ভরপুর থাকে। কারণ সারাদিনে যাই খাবার খাই না কেন, লাঞ্চটাই আমরা সব থেকে হেভি করে থাকি। আর যেহেতু এখানে আমাদের দুজনের ওয়েটের একটা ব্যাপার থাকছে, তো সেজন্য ডক্টর বলেন বাড়ির রান্না করা খাবার দাবার খেতে। আর সেটা যদি একটু চেঞ্জ করে করে হয়, তাতে বিভিন্ন সবজি, মাছ, মাংস, ডিম এগুলো থাকা কিন্তু জরুরি। তবে আবারও বললাম, এই সময় কনস্টিপেশনের প্রবলেম হয়, যে প্রবলেমটা আমি ভীষণভাবে ফেস করেছি সেকেন্ড ট্রাইমেস্টারে। এমনকি আমার ব্লিডিং প্রবলেমও হয়েছিল। সেক্ষেত্রে কে কতটা মাংস খাবে, কে কোন খাবারটা খাবে কি খাবে না, সেটা তাদের ডক্টরই বলতে পারবেন। তো আমি কতগুলো লাঞ্চ থালি শেয়ার করব, আমি যেভাবে খাওয়া দাওয়া করেছি সেগুলোই। আমার লাঞ্চ মেনুতে প্রত্যেকদিন মানে প্রায় দিনই শাক কিন্তু থাকতো। আর আমরা যেহেতু দুপুরবেলায় ভাত খেতেই বেশি পছন্দ করি, তাই প্রত্যেকদিন ভাতই খেয়েছি। যতক্ষণ পর্যন্ত না ব্লিডিং প্রবলেম হয়েছে, ততক্ষণ আমি মাটনও খেয়েছি। তবে সেটা রোজ নয়, কোনো, কোনো দিন। কিন্তু তারপরে প্রবলেম হওয়ার পর ডক্টর এক্কেবারেই মাটন খেতে বারণ করে দিয়েছিলেন। এই লাঞ্চ থালিটায় কি, কি আছে শেয়ার করি। আছে সজনে ফুল, আলু পোস্ত, অল্প সামান্য আলু সেদ্ধ, আর এটা হচ্ছে কাঁচা কলার বড়া। কোনো, কোনো দিন নিরামিষ খেয়েছি। যেদিন খেতে হয়তো এনার্জি থাকতো না বা ইচ্ছে করতো না, সেদিন এরকম করে খেয়েছি। সজনে ডাঁটাটা এ সময় পাওয়া যায়, আর সজনে ডাঁটা ভীষণ উপকারী, সেটাও খেয়েছি। এই থালিটাতে আছে ওই সামান্য ডাল, ডিম, শাক এই সমস্ত। কোনোদিন অবশ্য এরকমভাবে পোলাও খেয়েছি। চিকেনটা যেহেতু অ্যালাউ ছিল, তাই চিকেন পোলাও খেয়েছি। যত পেরেছি এই সময় বিভিন্ন রকমের সবজি খেয়েছি। কোনোদিন সাধারণভাবে এরকম সবজির ঝোল, বড়া ভাজা আর ভাত। কারণ
ডালটা কোনো একটা ফর্মে আমাকে খেতেই হতো। হয় যেরকম ডাল হয় সেরকম বানিয়ে, কিংবা ডালের বড়া করে, কিংবা ডালের ভর্তা। আমার পাট শাক খেতে ভীষণ পছন্দ হতো। তাই এই সময় যখন পাট শাক বা লালতে শাক উঠেছে, আমরা প্রচুর শাক খেয়েছি। এই যেমন এই থালিটায় দেখুন আমার ২ রকমের শাক আছে। শাক খাওয়াটা গোটা প্রেগন্যান্সি জুড়ে ভীষণই জরুরি। তাই যতটা পেরে গেছি শাক খেয়েছি। তার সঙ্গে তেঁতো খাওয়াটাও জরুরি। তাই কখনো, কখনো নিমপাতা বা কখনো, কখনো করলা ভাজা খেয়েছি। ১ দিন ২ দিন ডুমুরের তরকারিও খেয়েছি। আবারও বললাম, যার, যার নিজের টেস্টের ব্যাপার। তাই তখন যেটা ভালো লেগেছে তখন সেটাই খেয়েছি। কখনো, কখনো এরকম নিরামিষে পোলাও আলুর দমও খেয়েছি। আমার খুব একটা মিষ্টি ভালো লাগে না, তাই চাটনিটা স্কিপ করে গেছি। কোনো, কোনো দিন যদি ইচ্ছে হয়েছে একটু আমের চাটনি বা টক, টক টমেটোর চাটনি খেয়েছি। তবে সবথেকে ভালো হয় এই লাঞ্চের ব্যাপারটা যদি বাড়ির বড়দের ওপরে ছেড়ে দেওয়া হয়। তারা যেহেতু এক্সপেরিয়েন্স, তারা কিন্তু এই সময়টায় ভালোভাবে গাইড করে দিতে পারবে। ইভিনিং স্ন্যাক্সটাও নিজের নিজের উপরেই ডিপেন্ড করছে। আহ এই সময় মানে সন্ধ্যেবেলায় আমার যেহেতু একটু নোনতা খাবার খাওয়ার ক্রেভিং হতো, তাই যা ইচ্ছা হয়েছে সেটা আমি নিজেই বাড়িতে বানিয়ে খেয়েছি। সেটা হতে পারে কখনো ফুচকা, কখনো দই বড়া, কখনো আলুর চপ, মানে মুখরোচক খাবার। আবার এরকম হয়েছে কোনো কোনো দিন সন্ধ্যের খাবারটা স্কিপ করে গিয়েছি, কারণ দুপুরের খাবারটাই ডাইজেস্ট হতো না। তো ডাইজেশনের যেহেতু একটা প্রবলেম থাকে, তাই খাওয়া দাওয়াটা সবসময় নিজের শরীর বুঝেই করতে হবে। আমি এরকম আমার ভিডিওতে ভালো ভালো সন্ধ্যেকার জলখাবার দেখাচ্ছি মানে যে এটাই খাওয়া উচিত, সেটা কিন্তু একেবারেই নয়। যতটা সম্ভব হালকা খাবার খাওয়াই এই সময়ে ভালো। একটাই প্রবলেম ছিল যেটা শুরুর থেকে একদম এই সময়টা পর্যন্ত ছিল, সেটা হতো যে সব খাবার কিন্তু ডাইজেস্ট হতো না। তো সেদিকে খেয়াল রেখে খাওয়া-দাওয়া করেছি। তবে কি, কি খেয়েছি সন্ধ্যেবেলা সেগুলোই শেয়ার করি। কখনো, কখনো এরকমভাবে ছোলার চাট বানিয়ে খেয়েছি। কখনো আবার বাড়িতে বানানো ফুচকা কিংবা কিনে নিয়ে আসা ফুচকা। তবে চেষ্টা করেছি বাইরের যে টক জল সেটা এভয়েড করে যাওয়া। কোনো, কোনো দিন বাড়িতে বানানো এরকম দই বড়া, আলুর চপ, ডিমের চপ এগুলো খেয়েছি। কখনো যদি ইচ্ছে করেছে ঝালমুড়ি বানিয়ে খেয়েছি, বা চিড়ে ভাজা, বা বাড়িতে বানানো চিকেন পকোড়া, রোল। মানে যেরকম খাবারগুলো আমরা বাইরে খেতে অভ্যস্ত সেগুলো খেতে ইচ্ছে করলে সমস্ত কিছুই এই সন্ধেবেলাটায় আমি বাড়িতে বানিয়েই খেতাম। আবার কোনো, কোনো দিন এরকম হয়েছে ২ টো বিস্কিট আর ১ কাপ চা দিয়েই সারা সন্ধে কাটিয়ে ফেলেছি। সেটা হচ্ছে ডিনারের কথা। এই সময় যেহেতু একটা ব্যালেন্স ডায়েটের ভীষণ ভীষণ প্রয়োজন, তো আমি সারাদিনে আমি আমার খাবারের ক্ষেত্রে কি করেছি, সারাদিনে যেটা যেটা খাবার কথা মানে একটা ডিম, অল্প একটু প্রোটিন জাতীয় খাবার, সেটা মাছ কিংবা মাংস হতে পারে, সারাদিনে শাক হতে পারে, যতটা পরিমাণ জল আমার খাওয়ার দরকার জল, তারপরে কিছুটা ফল, ওষুধ, সন্ধ্যাবেলার মুখরোচক যে খাবারগুলো, সেগুলো সব এরকম তো হয় না প্রত্যেকদিন যে প্রত্যেকদিন শরীরে ভীষণ এনার্জি থাকলো, খেয়ে ফেললাম সবকিছুই পরপর পরপর। এটা একেবারেই হয় না। আমার তো মনে হয় প্রেগনেন্সিতে এটা হচ্ছে সব থেকে একটা বড় চ্যালেঞ্জ, যে প্রত্যেকদিন ডায়েট মেনটেন করে সমস্ত কিছু খাওয়া হচ্ছে কি হচ্ছে না। তো যেদিন সারাদিনে হয়তো দু একটা জিনিস বাদ যেত, বা হয়তো লাঞ্চটা খুব হালকা করলাম, খেতে ইচ্ছে করছে না, সেদিন ডিনারটা একটু হেভি করতাম। আবার কখনো এরকম হতো যে হয়তো ডিনারটা ভীষণ হালকা করলাম সন্ধ্যাবেলায়, কেননা সন্ধ্যাবেলায় আমি একটু হেভি কিছু খেয়ে ফেলেছিলাম। তো এরকম ডিনারে সাধারণত রুটি খেতেই পছন্দ করি। তো ওই রুটি বা পরোটা যেগুলো খেয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এই সময়টায় যেহেতু বাইরের খাবার একেবারে খাইনি বললেই চলে, তাই বাইরের খাবারগুলোকে কিভাবে নিজের বাড়িতে সেরকমভাবে বানিয়ে খেতে হয় সেটাই আমি ট্রাই করেছিলাম। যেরকম দেখলেন ১ম এ এরকম চিলি পনির, চিকেন কষা ছিল। এই থালিটাতে আছে লুচি, ছানার পায়েস, পনিরের তরকারি। এখানে আছে পরোটা, ডাল তড়কা, তার সাথে একটা অমলেট বা পোচ। তো এইভাবেই একেক দিন একেক রকম করে খাবার খেয়েছি। চেষ্টা করেছি স্যালাডটাও এর সঙ্গে খেতে। আবার কখনো বাড়িতে বানানো বিরিয়ানিও খেয়েছি। তবে রাত্রে রুটি আর ডাল জাতীয় কোনো খাবার যদি খাওয়া হয় সেটাই ভীষণ ভালো হয়। হয়তো তার সাথে অল্প সামান্য একটু চিকেনের টুকরো বা একটা ডিম, এগুলো খাওয়া যেতেই পারে। তবে ডাল, সবজি আর রুটি পরোটার মধ্যে যদি ডিনারটা করা যায় সেটাই কিন্তু বেশি ভালো হয়। অন্তত আমার সেটাই মনে হয়েছে। তবে আমি নিজেও উল্টোপাল্টা অনেক কিছু খেয়েছি। অনেকেরই এই সময় অনেক কিছু খেতে ইচ্ছা করে, অনেকেই খাবেন। তবে সেটা এক্কেবারেই লিমিটে খাওয়া উচিত। তো যাই হোক, এই ছিল আমার 2nd ট্রাইমেস্টারের খাওয়া-দাওয়ার জার্নি। আজকের ভিডিওটা এখানেই শেষ করি। I hope সকলের ভালো লেগেছে। আজকের মতো সকলকে টাটা!